How are you? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা আমাদের অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 9.2.2। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারুন। শুরু করছে, for your understanding, the three texts you have written are known as expository writing, narrative writing, and descriptive writing. Now it is your turn to match the three texts with the types of writing in the following table. বাংলায় বলা হলো, তোমার বোঝার জন্য যে তিনটি টেক্সট তুমি লিখেছো সেগুলো সত্য প্রকাশ করে এমন লেখা, বর্ণনামূলক লেখা, বিস্তারিত বর্ণনা করে এমন লেখা। এখন নিচের সারণীর টেক্সটগুলো কোনটি কোন ধরনের লেখা তা মিলাও। নিচের টেবিলটা আমরা দেখতে পাচ্ছি, এখানে দুইটা কলাম আছে। প্রথম কলামে আছে টেক্সট পাঠ লেখাটা, আর এখানে আছে দ্বিতীয় কলাম আছে টাইপ অফ রাইটিং, কোন ধরনের। আমরা লেখাগুলো আগে পড়ে নিই, তারপরে বলি যে কোনটা কোন ধরনের লেখা। Entering the library, I saw some boys and girls reading books. গ্রন্থাগারে প্রবেশ করে আমি কিছু বালক এবং বালিকাকে বই পড়তে দেখলাম। They were also writing notes. তাদের কেউ কেউ নোটও লিখছিল। Some of them were discussing in group. কেউ আবার দলে ভাগ হয়ে আলোচনা করছিল। Some others were looking for books on the shelves. অন্যরা বইয়ের তাকে বই খুঁজছিল। Seeing it all, I started thinking, why don't I come here before? এসব দেখে আমি চিন্তা করলাম, আমি কেন আগে এখানে আসিনি। It's a place to spend quality time for you. এটা নিশ্চিতভাবে সম্মত সময় কাটানোর জায়গা। এটাকে দেওয়া হয়েছে এক্সপোজিটরি রাইটিং। এটা অবশ্যই এটা হবে না, এটা হবে 2 নাম্বারটা নেগেটিভ রাইটিং। এরপরে আমরা বি নাম্বারটা দেখি। বি নাম্বারটা কি বললো? ইট ইজ আ লাইব্রেরি। এটা একটা গ্রন্থাগার। দ্য লাইব্রেরি ইজ ইন আ রুম ইন দ্য স্কুল বিল্ডিং। এই গ্রন্থাগারটা স্কুল বিল্ডিং এর একটা কক্ষে অবস্থিত। দ্য লাইব্রেরি রুম ইজ বিগ অ্যান্ড স্পেসিয়াস। গ্রন্থাগার কক্ষটা বেশ বড় এবং প্রশস্ত। দেয়ার আর সাম ফ্যানস, কিছু বৈদ্যুতিক পাখা আছে। দেয়ার আর ম্যানি শেলফস ইন দ্য লাইব্রেরি। লাইব্রেরির মধ্যে বেশ কিছু তাক আছে। Many books on different subjects are there. সেখানে বিভিন্ন বিষয়ের উপর অনেক গ্রন্থ আছে। এটা কোন ধরনের লেখা? এটা তো ন্যারেটিভ হবে না, এটা হবে ডেসক্রিপটিভ রাইটিং। এটা বর্ণনামূলক লেখা। এখানে কিন্তু লেখাটাকে বর্ণনা করা হয়েছে বি নাম্বারে। এবার আমরা সি নাম্বারটা দেখব। লাইব্রেরি ইজ এ স্টোর হাউস অফ নলেজ। গ্রন্থাগার হলো জ্ঞানের ভান্ডার। Students can read books in the library. গ্রন্থাগারে শিক্ষার্থীরা বই পড়তে পারে। And even they can borrow books to study at home. আর এমনকি বাড়িতে পড়ার জন্য বই ধারও নিতে পারে। We can also read daily newspapers and magazines in the library. লাইব্রেরিতে আমরা দৈনিক পত্রিকা এবং ম্যাগাজিনও পড়তে পারি। All of these helps us learn many things. অনেক কিছু শিখতে এগুলো আমাদের সহায়তা করে। So using a library is very important. সুতরাং গ্রন্থাগার ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা দেওয়া আছে ডেসক্রিপটিভ রাইটিং না, এটা হবে 1 নাম্বারটা এক্সপোজিটরি রাইটিং, ব্যাখ্যামূলক লেখা। এরই সাথে কিন্তু আমাদের আজকের লেসনটা এখানে শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.